যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডক ডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমার কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমার কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? হ্যাঁ, হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না। আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখাইয়া দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্ডে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবে। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো। জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম। এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনে শেফা নাই? হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বুকে চাইপা ধরে মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন, যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো। রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। তো আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চায় আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না।
এত বড় সওয়াব দিতেন না যে একবার পড়বে 10 পারা, একবার দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলোর দিলের আকাঙ্ক্ষা না থেকে যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়, ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি। শুধু একদিকে না, মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না। মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা। কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না? বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো। কেননা সৃষ্টি তো আর কম না। উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে না, আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই। তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা, বিবেকের দিক দিয়েও মানুষ সেরা, বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা, গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা। মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ একটা কসম খায়া বলতেন, শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর। যদি রূপের দিক দিয়ে বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর। যদি তা না হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিলেন, মা আশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু আল্লাহর বুঝানোর বিষয় ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। সত্য এটাই। আর কারণও আছে। ফেরেশতা 2টা অক্ষর দিয়ে অস্তিত্বে আসছে, কুন ফাকান। আল্লাহ বলছেন হয়ে যাও, তো হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে দিছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন 6 দিনে, কমপ্লিট সিত্তা ইয়া কোরআন বলে। কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন 10 মাস সময় নিয়ে। ঠিক না? না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে? না, সবাই 10 মাস সময় নিয়ে আসে। এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে? সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যান আল্লাহ কাউকে বানান নাই, কোন সৃষ্টিকেও না। ফেরেশতারা তো স্বীকারোক্তি দিছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুক জানি যতটুক শিখাইছেন, এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই। কিন্তু মানুষ বিদ্যাসাগরও হইতে পারে, ঠিক না? নাইলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর? তাহলে কিভাবে ওলামারা লেখে বাহরুন লা শাতি আলা? এরকম বিদ্যার অধিকারী, সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী। তো মানুষকে আল্লাহ বিদ্যাও দিচ্ছেন সৃষ্টির ভিতরে সেরা। বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত, বাবা উচিত। কেননা মানুষকে আল্লাহ চিন্তার ক্ষমতা দিচ্ছেন, এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই। মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে। আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল। মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে, ঠিক না? মানুষ প্রথম দেখছে টেলেক্স, খটখট খটখট আওয়াজ হয়, তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায়। তো মানুষের মাথায় টেলিফোন আসছে, টেলিফোন আবিষ্কার হয়েছে। আবার মানুষ ভাবতে শুরু করছে তার টানাটানি ভালো লাগে না,
এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে? আজকে মুঠোফোন চলে আসছে, কোন তারের সংযোগের প্রয়োজন নেই, ঠিক না? সামনে যায় আবার কি হবে আল্লাহ জানে। হবে কিছু একটা যদি দুনিয়া থাকে। মানুষের ভাবনা ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না। রাত্র 11টা বাজতে চলছে, 11টার উপরে বাজতে চলছে, আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না। বিদায় গুছায় নিয়ে আসতেছি। মানুষটার ভাবা উচিত এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন? 60-70 বৎসরের একটা জীবন, সর্বদিকে আমি সৃষ্টির সেরা। কাউকে হাজারো দিলেন, কাউকে লক্ষ দিলেন। ফেরেশতা কবের থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই, ঠিক না? কি 2-4 কোটি বৎসর তো হবে না? হবে না? জিবরিল আলাইহিস ইসলামের 2-4 কোটি বৎসর হবে না? অবশ্যই হবে। কেন হবে না? এত লম্বা লম্বা বয়স দিলেন, আমাদেরকে মাত্র 60 আর 70 দিলেন। বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন? কি কারণে দিলেন? সর্বদিকে আমি শ্রেষ্ঠ, আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল। কি বলেন? 2-4-500 বৎসর দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে আল্লাহ 500 বৎসর বয়স দিচ্ছেন, 500 বৎসর বাঁচবো, দুনিয়াটাকে দেখবো। কিন্তু 60-70 বৎসর দিলেন। কত বাড়িওয়ালাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ির জায়গায় থাকে, উনি আজিমপুরে থাকে, ঠিক না? এই সময়টা তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই, বয়সটা তার সঙ্গ দেয় নাই। বানাইছেন তো মন মতো, থাকার সুযোগ হয় নাই। সত্য তো? কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে, কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না, ঠিক না? কি হয়? সময় এতদিন সাথ দেয় না, সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলা পুরা করা যেতে পারে। ছোট একটা জীবন, 60-70 বৎসরের, এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? ভাবা উচিত। কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে, যদি না ভাবি তাইলে সমাধান আসবে না। 60-70 বৎসর কেটে যাবে, যেমন আজকে কেটে যেতেছে। কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন। যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে 1-2 জন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। যে জীবনে এতটুক বয়সে আমি 2 মিনিট বসে কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন? শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না, সব আমাকে দিয়া দিলেন। দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে মানুষ দুনিয়ার সবকিছু আমি তোকে দিছি। যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চায় দুনিয়া, কিন্তু আল্লাহ বলে কাগজ বিহীন, কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সবকিছুর মালিক বানায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন। যদি অধীন না করত, আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না, ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন? করে না? এই বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করে? আমি ভিক্ষাই বলবো, ঠিক না? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে না করে না। হাতি দিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে, ঠিক না? এই বাচ্চা তাকে অধীন করলো কি করে? আল্লাহ বলে সৃষ্টির সেরা তুমি, চাই বাচ্চা হও, হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। হাতি তোমার কথা মানতে বাধ্য, নিবে আর তোমার হাতে দিবে। নাইলে কোনোদিন হাতিকে অধীন করা যেত না। কোরআন তো এটাই বুঝায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটাকে, ইদা আনাখা আনাখা ওয়া ইদা ইস্তানাখা। ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায়, যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায়। অথচ মরুর জাহাজ, মরুভূমির জাহাজ হলো উট।
1 টন নিয়ে চলতে পারে, 1 টন। কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে, একটা বাচ্চার ইশারায় দাঁড়ায়। আল্লাহ বলে সব তোমার অধীন, সব আমার অধীন করলেন। শুধু জমিনটা অধীন করলেন না, আকাশটাও আমার অধীন করলেন। যদি অধীন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হতো না। বিশ্বাস হয় না? অধীন করছেন বিদায় উড়ানো যায়। সমুদ্র অধীন, সব অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। এই বডিটা ফেরেশতা পরিচালনা করে। শোনো, আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না, একবার, ডেলি একবার, 7 দিনে 7 বার সম্ভব? মিরপুরে তো হাসপাতালের অভাব নাই, জিজ্ঞেস করে 7 দিন ডায়ালিসিস করতে পারে কিনা। কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করে, শুধু সুস্থ রাখার জন্য। এই সিস্টেম কোত্থেকে আল্লাহ চালায়? আমাদের বিদ্যুতের লোডশেডিং হয় বৎসরে একবার, 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? ঠিক না? হইতে পারতো? কি বেঁচে থাকতেন? একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের। কতটুকু নেই ডেলি জানি? কতটুকু নেন বলেন তো? ডেলি 550 লিটার নেই, 550 লিটার। খালি নেই আর ছাড়ি, নেই আর ছাড়ি, কতটুক নেই জানেন? সব অধীন করছেন, আপনার আমার সেবায় নিয়োজিত করছেন। বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, সবকিছু আমাদের হাতে উঠায় দিলেন। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন। আমরা তো ভাবি না ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, 20 জন। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবেন নাকটাই না ঘুমান, আপনি পাহারা কে দেয়? ফেরেশতা দেয়। এই জন্য কখনো দেখা যায় মরার জায়গার থেকে বাইচা চলে আসে, দুনিয়া তাক লেগা যায়, বাঁচলো তো বাঁচলো কি করে? নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে হয়তো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সত্য এটাই। বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন? আজকে পাবি না বিদায় এলোমেলো, পাবি না বিদায় এলোমেলো। আমি বিরোধিতা করতেছি না, কিন্তু বুঝাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি। হায়, যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে, এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায়, তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলা জুমার জমাতকেও হার মানায় দিত না, দিত না? সত্য তো? কে ডাকছিল এশারের সময়? শুধু এশা পড়তে ডাকছিল? না 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 না, এশার সাথে সাথে অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, সোয়াব দেওয়ার জন্য। এই জন্যই তো কিতাবে লেখা আছে এশা পড়লে অর্ধ রাত্র ইবাদত করা হয়ে যায়, ফজর পড়তে দেরি, পুরা রাত্র ইবাদত হইতে দেরি হয় না। অর্ধরাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন। কে ডাকছে? আল্লাহ। কে? আমাদের চেয়ে ছোট, ঠিক না? দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট, ঠিক না? কি ছোটই তো হবে, ঠিক না? নাইলে আসে না কেন? অক্সিজেন ব্যবহার করে আল্লাহ, তারপরেও আসে না। যুবক যৌবন ব্যবহার করে কার? আমি সুস্থতা ব্যবহার করতেছি কার? আমি হায়াত ব্যবহার করতেছি কার? সবই তো আল্লাহ। কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহ না? বলেন। যদি আমার হইতো, আমরা বইলা বেড়াই জীবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি, জীবন যদি তোমার হয়, বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? 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 যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্ট গুলা হয়তো হয় কি করে, যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায়। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে,
মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ও 18.5 কোটি মানুষকে কাদায় দিয়ে গেছে, ঠিক না? যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো, ও কি মারা যেত ওই দিন? কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন? আমাকে যুক্তি দিন। কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই। তদ্রূপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে? আমরা তো বলি দেহটা আমার। কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন? তাহলে দাড়ি পাকে কেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন? তাহলে হাত পায়ের শক্তি কমে কেন? কোমর দুর্বল হয় কেন? মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন? চামড়া গুছায় কেন? এগুলো তো একটু আমার চাওয়া ছিল না। বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই, কোনোটার উপরেই কন্ট্রোল নাই। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর আল্লাহ ডাকে আল্লাহ। কে ডাকে? সত্য তো মানে শুধু আল্লাহ ডাকে না। এই জন্য তো আমি বলে বেড়াই 99 নামের অর্থ মাঝে মাঝে দেখেন। এখানে একজনও হবে না মনে হয় ওলামায়ে কেরাম ছাড়া যে 99 নামের অর্থ কখনো আমি দেখছি। খুব ধ্যান দিয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে।